মহিষপুর গ্রামের ছোট্ট একটা বাড়িতে থাকত অভিষেক ও তার পরিবার। তারা ছিল খুবই গরিব ও অসহায়। তার বাবা ছিল দিনমজুর। সেই গ্রামে দিনমজুর বেশি হওয়ায় অভিষেকের বাবা প্রতিদিন কাজ পেত না, যার কারণে তাদের অনেক সময় না খেয়েও রাত পার করতে হতো। অভিষেক, আজও ঠিকমতো কাজ পেল না তোর বাবা। মা, তুমি চিন্তা করো না, একদিন সব ঠিক হয়ে যাবে। এই কথা বলে অভিষেক ঘুমাতে চলে গেল। পরের দিন সকালে কারো সাথে কোনো কথা না বলে সে স্কুলে চলে গেল। স্কুলে অভিষেককে সবাই গরিব বলে হাসত। তার জামা আর পুরনো বই দেখে কেউ তাকে গুরুত্ব দিত না, কিন্তু অভিষেক চুপচাপ সব সহ্য করত। একদিন রাতে অভিষেকের বাবা তার স্ত্রীকে বলছিল, দেখো, আজও খালি হাতে ফিরতে হলো। কি করব বলো? কিছু করতে হবে না, কাজ না পেলে আর কি করা যাবে। এমনভাবে বেশ কিছুদিন চলতে থাকলে অভিষেকের পরিবারের অবস্থা খুবই খারাপের দিকে যেতে লাগল। দেখ অভিষেক, কি আর করব বল দেখি, এভাবে চলতে থাকলে কি করে সংসার চলবে? কাল থেকে আমিও কাজে যাব মা। না বাবা, তোকে আরও বড় হতে হবে, আরও পড়াশোনা করতে হবে। সেদিন রাতে অভিষেকের মা অনেক ভাবল যে তার পরিবারের জন্য কি করা যায়। এক পর্যায়ে গিয়ে সে ভাবল সে আচার বানাবে। তারপর দিন থেকে অভিষেকের মা আচার বানানো শুরু করল এবং অভিষেক স্কুল থেকে এসে সেইগুলো নিয়ে বাড়িতে বাড়িতে গিয়ে বিক্রি করত। কিরে বাবা, কেমন বেচা কেনা হলো আজ? না মা, প্রায় সবগুলোই রয়ে গেছে। হাল ছাড়িস না বাবা, দেখ আর ২-৩ দিন। আচ্ছা ঠিক আছে মা। পরদিন অভিষেকের বাবা কাজে গেলে অভিষেক স্কুল থেকে এসে আচার নিয়ে বেরোল। হাঁটতে হাঁটতে হঠাৎ এক দোকানওয়ালা তাকে ডাকল। এই ছেলে, কি নিয়ে এসছো তুমি? আমি বাসায় থেকে আচার বানিয়ে নিয়ে এসেছি কাকু। দাও তো একটা খেয়ে দেখি, কেমন আচার? এই নিন কাকু। হো, খুব দারুণ খেতে। কে বানিয়েছে এই আচার? আমার মা বানিয়েছে কাকু। আমি এই আচার আমার দোকানে রাখতে চাই। আমি যদি তোমার কাছে অর্ডার করি, তুমি কি আমাকে দিতে পারবে? জি, অবশ্যই কাকু। এই কথা শুনে অভিষেক তাড়াতাড়ি বেচাকেনা শেষ করে বাসায় চলে গেল এবং তার মাকে সব খুলে বলল। তার মা পরের দিন সকালে উঠেই সবার আগে আচার বানানো শুরু করল। অভিষেক লোকদের নিয়ে দোকান দোকান থেকে অর্ডার নিয়ে আসতে বলল। শুরুতে সবাই একটু চিন্তায় ছিল, এত বড় কাজ তারা পারবে তো? কিন্তু অভিষেকের আত্মবিশ্বাস দেখে সবাই সাহস পেল। সারা দিন তারা বিভিন্ন দোকানে গিয়ে তাদের মায়ের বানানো আচারের কথা বলল। কেউ কেউ প্রথমে বিশ্বাস করতে চায়নি, আবার কেউ ছোট করে অর্ডার দিল। ধীরে ধীরে তাদের পরিশ্রম ফল দিতে শুরু করল। রাতে যখন তারা বাসায় এলো, তখন অবাক হয়ে দেখল অনেক বেশি অর্ডার জমা হয়েছে। অভিষেক খুশিতে হেসে বলল, আজকে অনেক অর্ডার এসেছে, সবাই মন দিয়ে কাজ করবে, আমাদের এই সুযোগটা কাজে লাগাতে হবে। তার মাও পাশে দাঁড়িয়ে বললেন, সবার ভালো মতো কাজ করতে হবে। এরপর শুরু হল তাদের ব্যস্ত সময়। দিন রাত এক করে তারা কাজ করতে লাগল। অভিষেক নিজে সবকিছু দেখাশোনা করত, কোথায় কত অর্ডার যাবে, কিভাবে প্যাকেট হবে, সবকিছু। আস্তে আস্তে তাদের আচারের সুনাম ছড়িয়ে পড়তে লাগল। প্রথমে গ্রামে, তারপর শহরে, আর একসময় দেশের বাইরেও মানুষ তাদের পণ্যের কথা জানতে শুরু করল। অনেক কষ্ট, ধৈর্য আর পরিশ্রমের মাধ্যমে তাদের ছোট্ট ব্যবসাটা একসময় বড় কোম্পানিতে পরিণত হল। সেই কোম্পানির নেতৃত্বে ছিল অভিষেক, একসময়ের সেই গরিব ছেলেটি। সে শুধু নিজের পরিবারকেই নয়, গ্রামের অনেক মানুষকেও কাজের সুযোগ করে দিল। যারা একসময় কষ্টে দিন কাটাত, তারাও এখন স্বাবলম্বী। এভাবেই অভিষেক আর তার পরিবার সফলতার শিখরে পৌঁছে গেল। তাই বন্ধুরা, আমাদের মনে রাখতে হবে, কোনো কঠিন সময়ে হাল ছেড়ে দেওয়া যাবে না। ধৈর্য, পরিশ্রম আর চেষ্টা, এই তিনটি সফলতার আসল চাবিকাঠি।